হঠাৎ হুড়মুড়িয়ে হাজার গ্যালন জল। বদ্ধ কয়লা খনিতে জলে ডুবে মৃত্যু ৩৭৫ জন শ্রমিকের। ১৯৭৫ সালের ২৭শে ডিসেম্বর ধানবাদের ঝরিয়া কয়লা খনি অঞ্চলের চাষনালা খনি বিস্ফোরণের ঘটনায় শিউরে উঠেছিল দেশবাসী। সেই ঘটনাই রূপলী পর্দায় তুলে ধরেছিল ১৯৭৯ সালের ছবি কালাপাত্থর। শ্রমিকের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে আরও অনেক তথ্যচিত্র। তারপরও কি রোখা গিয়েছে অবৈধ কয়লা উত্তোলন? উত্তর মিলবে এই রাজ্যেই। ফের সিআইএসএফ অভিযানে খোঁজ মিলেছে অবৈধ কয়লা উত্তোলনের। সরকারি হলেও উত্তর আসানসোলের ভানোরা খোলামুখ কয়লা খনিতে দেদার চলছে বেআইনি কয়লা উত্তোলন। সিএনএর ক্যামেরায় সরাসরি সিআইএসএফ এর সেই কয়লা অভিযান, बाजेयाप्त टन टन अवैध कोयला। एक्चुअली हम लोग को क्या है, मैसेज मिला है इधर ये हो रहा है करके, मतलब इलीगल माइन से चेक करता है हम लोग हर वीकली। चेक करने गया तो पूरा ऐसे मिला है, इसीलिए हमारा टीम का साथ हम अपना ये कर रहे हैं, मतलब सीज कर रहे हैं कोयला को। जला छाद, खुटखुटे अंधकार, असह्य गरम, समतल থেকে প্রায় ৮০ ফুট নিচে মাটির ভেতর সেই রেড হোল মাইন। এটা মাটির থেকে অনেকটাই গভীরে এবং মাটির ভেতরে, এবং যে উপরে চাল আমরা দেখাচ্ছি সেটা কিন্তু প্রায় একেবারে জলে ভেজার মতো অবস্থা, এবং সম্পূর্ণ র্যাটহোল সিস্টেম। অবৈধভাবে এইখানে মাটির ভেতর সুড়ঙ্গ করে ঢোকা হয় এবং সম্পূর্ণ ম্যানুয়ালি সাধারণ মানুষ দিয়ে, তারপর সেটা ট্রাক্টরে লোড করা হয়, এরপর সেটা চলে যায়। কয়লা মেখে সূর্যের আলো সেখানে প্রাপ্ত, যে কোনো মুহূর্তে রয়েছে ধসের আশঙ্কা। মৃত্যুর হাতছানির সঙ্গে করেই ২ পয়সা আয় করতে খনির অন্ধকারে মেশে হাজারে হাজারে মানুষ। এই কয়লা কেটে সুড়ঙ্গের ভেতর দিয়ে মাথা নিচু করে অনেকটাই কিন্তু যেতে হয়, ঠিক যেভাবে আমরা যাচ্ছি। এবং প্রথম অবস্থায় এরকম মাথা নিচু করে আসতে হয়, তারপরে আরও অনেকটা মাথা নিচু করতে হয়, এবং একেবারে মাথা নিচু করে কোমর নিচু করে কোনো মতে এই জায়গায় ঢুকতে হয়। প্রথমে ঘাড় নিচু করে, তারপর বেশ কিছুটা পথ গেলে শির দ্বারা সোজা করে দাঁড়ানো যায়। সেখানেই ডাই করা বস্তা বস্তা কয়লা। আসানসোলের ভানোরার এক অবৈধ কয়লা খাদান, যদিও সরকারি খাদান, সেখানে অবৈধভাবে কয়লা কাটা হয়, এবং সেই জায়গায় আমরা পৌঁছেছি এবং দেখাচ্ছি একের পর এক কয়লা কেটে বস্তায় করে ভরে রাখা হয়েছে, এবং সেই বস্তার পরিমাণ কত তা কিন্তু অগণিত। কয়লা উত্তোলনের সঙ্গে সঙ্গে বাতাসে মিশে বিষাক্ত সালফার ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। খনন থেকে নির্গত ধোঁয়াশা এবং কুয়াশা মারাত্মক রোগও ঘটাতে পারে। ফ্লাই অ্যাশের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা মেশানো জল সেবনে হতে পারে অপূরণীয় ক্ষতি। পেটের জ্বালায় সবটা জেনেও এই কাজে যুক্ত বহু মানুষ। নামে কেন্দ্র সরকারের আওতাধীন হলেও রাত বাড়লেই কয়লা খনিতে হাজির হয় অচেনা মুখ। লক্ষ্য অবৈধ কয়লা উত্তোলন। একে কেন্দ্র করে গড়ে উঠেছে সমান্তরাল কয়লার ব্যবসাও। ইয়ার ইলিগাল এইরকম মাইন্স চালায়, তো আমরা বন্ধ করার অনেক চেষ্টা করেছি, অনেকবার রেড করেছি, কিন্তু ইয়ারা পার্কে আছে বলে মালটন যখন দেখছি তখন রেড করে দিয়েছি আমরা। ম্যানেজমেন্ট আমাদের বলে দিচ্ছে কি তোমার আর থাকতে কি করে হয়ে গেছে, তো ওরা তো গুন্ডার প্রবৃত্তির লোক, চোরের লোকের কি ভরসা বলুন। 2টা গার্ড থাকে, রাত্রে 3টা গার্ড থাকে, ওই 2-3 জনাতে আটকাতে পারবে না। ওরা যদি আটকাতে যাবে তাদের উপরে জানের খাতরা আছে। ১৯৫২ সালে ভারতের খনি আইনে ১৮ বছরের কম বয়সীদের কয়লা খনিতে কাজে নিষিদ্ধ করে সরকার। তবুও এই কাজে আকার আয়তনে ছোট মানুষই লাগে মূলত। আকার আয়তনে ছোট হওয়ায় সহজে ইঁদুর করতে ঢোকাও যায় সহজে। নিয়মের বালাই ছেড়ে তাই এই কাজে যুবকেরাই পছন্দের তালিকায় সর্বাগ্রে। রাত পাহারায় লোক, তবুও রোখা যাচ্ছে না অবৈধ উত্তোলন। প্রশ্ন ওঠে, যেখানে সোজা হয়ে দাঁড়ানোই কার্যত অসম্ভব, সেখানে কয়লা কেটে বস্তা টেনে আনা কি সহজ কাজ? মাঝে মধ্যে অভিযান চালিয়ে এই সমস্যার সমাধান সম্ভব আদৌ? বড় কোনো দুর্ঘটনা না হলে কি বড় কোনো পদক্ষেপও নেওয়া হবে না? গত 6ই জানুয়ারি অসমের ডিমা হাসাওয়ের কয়লা খনিতে বেআইনি কয়লা উত্তোলনে গিয়ে আজকে পড়েন প্রায় 40 জন শ্রমিক। 4 শ্রমিকের মৃত্যুও হয়, নিখোঁজ আরও। অসমের ঘটনা থেকেও কি শিক্ষা নেবে না সরকার? কয়লার অন্ধকার থেকে মুক্তি মিলবে কবে? শ্রীরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।